এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি কালী মন্দিরে আলপনা দিয়েছি। ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের দিঘির এক পাশে কালী মন্দির এবং অন্য পাশে শিব মন্দির। আজ এসেছি শিব মন্দিরে আলপনা দিতে। মায়ের মন্দিরে আলপনা দেওয়া ভিডিওটি শেয়ার করেছিলাম, সেখানে অনেক ভালোবাসা পেয়েছি। শিব মন্দিরের জায়গাটা ছিল অনেক বড়, এই কারণেই পেন্সিল দিয়ে ভালো করে এঁকে নিয়েছি, তারপর আলপনা করেছি। আগের ভিডিওতে আমার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি কোন কালার ইউজ করেছি। আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। অ্যাক্রিলিক কালার যখন একটু গাঢ় হয়ে আসে তখন তার সাথে জল না মিশিয়ে কালার মিডিয়াম ইউজ করাই ভালো। একটা কথা বলে রাখি, পাথরের ওপর অ্যাক্রিলিক কালার বেশি দিন টেকসই হয় না। দুদিন আগে মায়ের মন্দিরে যে সিঁড়িতে আমি আলপনা দিয়েছিলাম সেটি বৃষ্টির জলে আস্তে আস্তে উঠে গেছে, তবে ভিতরের আলপনাটি এখনো আছে। শিব মন্দিরের মেঝেতে আমার মনে হলো সাদা রংটা দিলেই বেশি ফুটবে, কারণেই পুরো আলপনাটি আমি সাদার উপরেই করেছি। 3 ঘন্টা মতো সময় লেগেছে। সামনেই শ্রাবণ মাস, আমি আমার তুলির টানে এই মন্দিরটাকে সাজিয়ে তুলেছি। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।